হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অনামিকা আফরাদ ব্লগস। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ঈদের শপিংগুলো। তো ঈদের আগে তো দেখানো যাবে না ঈদের শপিংগুলো, তাই ভাবলাম যে ঈদের পরেই শপিংয়ের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো শুরুতেই দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ডের জন্য একটা প্যান্টের পিস, যদিও এগুলো অলরেডি অর্ডার দিয়ে বানানো হয়ে গিয়েছে টেইলারের কাছে। তো এই প্যান্টের পিসটা নিয়েছি টপ 10 থেকে। তারপরে নিয়ে নিলাম একটা হোয়াইট কালারের শার্ট। সে যেহেতু লয়ার, ঢাকা জাজ কোর্টে প্র্যাকটিস করছে, সো তার তো হোয়াইট শার্ট ম্যান্ডেটরি। তো ভাবলাম যে একটা হোয়াইট শার্ট দিই। তারপরে এখানে আছে হচ্ছে আরেকটা শার্টের কাপড়। এটা হচ্ছে একটা ব্লু কালারের ছোট ছোট বল প্রিন্ট করা। এই শার্টটা খুব মানাবে তাকে, যেহেতু তোমাদের ভাইয়া মাশাল্লাহ দেখতে খুব ভালো, তো তাকে এই শার্টের পিসটাতে খুবই মানাবে। আর এই শার্টের পিসটা অ্যাকচুয়ালি গিফট পাওয়া। তারপরে হচ্ছে এখান থেকে কি বের হচ্ছে, এটা হচ্ছে যে আমার হাজব্যান্ডের পাঞ্জাবি, এবারের ঈদের পাঞ্জাবিটা। তো পাঞ্জাবির শার্টটা অলমোস্ট কালারটা মেলে গিয়েছে, তাই না? তো পাঞ্জাবিটা বেশ ভালো। আর এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক থেকে নেয়াম পাঞ্জাবিটা। আউটলেটের নাম হচ্ছে বিশ্বরং। তো এর আগে আমি কখনো এখান থেকে শপিং করিনি, তো এইবারই প্রথমবারের মতন এই দোকান থেকে শপিং করা হয়েছে বিশ্বরং নামের। তো দেখা যাক কাপড়ের কোয়ালিটি কীরকম থাকে। এখন যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার শ্বশুর বাবার জন্য কেনা পাঞ্জাবি। তো উনি যেহেতু মুরব্বী মানুষ, টিচার, উনি হচ্ছেন হাই স্কুলের টিচার, তো ওনার জন্য এই কালারটাই মানানসই। এর আগের ঈদের ডার্ক কালার একটা পাঞ্জাবি নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওটা সম্ভবত ওনার একটু কম পছন্দ হয়েছে, যেহেতু অনেক বেশি ডার্ক কালার ছিল। আর যেহেতু মুরব্বী মানুষ, তো এবার একদম হোয়াইটের মধ্যে নিয়েছি। আর অ্যাস্টোরিয়ান থেকে এই প্যান্টটা বের হলো। এটা হচ্ছে তোমাদের ভাইয়ের জন্য নেওয়া একটা প্যান্ট, গ্যাভাডিন। তো এই কালারের প্যান্ট, এসব নোট কালারের প্যান্ট সে খুবই পছন্দ করে আর তাকে খুব মানায়। আর পাঞ্জাবির সাথে পরার জন্য তার একটা স্যান্ডেল নেওয়া হয়েছে। এই হচ্ছে স্যান্ডেল, আমার কাছে বেশ ভালো লাগছে। স্যান্ডেল হিসাবে খুবই ভালো, আবার একটু হাইটের দিক দিয়েও ভালো। অ্যাপেক্সের এই স্যান্ডেলগুলো কিন্তু খুবই টেকসই, মজবুত এবং খুবই খুবই ফ্যাশনেবল। আর এই স্যান্ডেল, পাঞ্জাবি সব কিছুই নেওয়া হয়েছে যমুনা ফিউচার পার্কের আউটলেট থেকে। যেহেতু আমার বাসার কাছে, সো খুবই ভালো, আমরা সহজেই যাতায়াত করতে পারি আর খুবই ভালো প্রাইসে আমরা পেয়ে যাই। তাই যমুনা ফিউচার পার্কে আমাদের বেস্ট অপশন। আর এটা হচ্ছে আমার ঈদের ড্রেসটা একটু লাইট কালার হয়ে গিয়েছে, তাই না? কিন্তু তারপর আমার কাছে ভালো লেগেছে, খুবই কমফোর্টেবল একটা ড্রেস। আর এই আউটলেটটাও ফিউচার পার্কে ছিল, বাট আমি ফিউচার পার্ক থেকে নিইনি, এই কালেকশনটা পাইনি, এটা আমি অনলাইনে অর্ডার করেছি। তো দেখতেই পাচ্ছ ড্রেসটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। এটাই হচ্ছে আমার ঈদের মেইন ড্রেস। আরও ড্রেস আছে, সেগুলো শেয়ার করছি না, এটা মেন ড্রেসটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। মেন ড্রেস আর হচ্ছে জুতা, এগুলোই শেয়ার করছি। আর এটা হচ্ছে গলার কাজটা কেমন হয়েছে ড্রেসটা বলো তো, সুন্দর না? নিচেও কিন্তু প্যানেলে খুব সুন্দর কাজ করা, গলায় খুব সুন্দর করে কাজ করা। তারপর এখান থেকে বের হচ্ছে একটা ম্যাচিং টাইপের নেল পলিশ আর মেহেদি। অতটা ম্যাচিং হয়নি আসলে, কিন্তু নিলাম আর কি একটা। এই হচ্ছে মেহেদি আর এই হচ্ছে যে নেল পলিশ। আর এখন যেটা বের করছি সেটা হচ্ছে আমার জুতাটা ম্যাচিং হয়নি, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এই আউটফিটের সাথে না পরতে পারলে যে কোনো আউটফিটের সাথে কিন্তু খুব ভালো যাবে। আর মজার ব্যাপার হচ্ছে আমার ড্রেসের কালারের সেম কালারের জুতা ছিল, কিন্তু আমি নিইনি, কারণ ওটা পায়ে খুব একটা মানাচ্ছিল না। এটা খুবই ফ্যাশনেবল মনে হচ্ছিল, খুবই ট্রেন্ডি মনে হচ্ছিল, তাই এটাই নিয়ে নিলাম। তো কমেন্ট করে জানাবে আমার ঈদের মেইন আউটফিট জুতা কেমন হয়েছে, ঠিক আছে? ও, তোমাদেরকে তো বলতে ভুলে গিয়েছি, আমার এই ড্রেসটা হচ্ছে বিনসাইড ব্র্যান্ডের। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কোন ব্র্যান্ডের ড্রেস নিয়েছো এবার, বিনসাইড, আগানুর নাকি সাদাবাহার, ঠিক আছে? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।